জুলাই বিপ্লব মাস্টারমাইন্ড এই প্রশ্নের সহজ উত্তর নেই, কারণ এটা কোনো একক নেতার গল্প নয়। এটা ছিল হাজারো মানুষের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ, একটি ঘুমন্ত জাতির জেগে ওঠার গল্প। একজন ছাত্র যে চুপচাপ ক্লাসে বসত, সে আজ রাজপথে দাঁড়িয়ে বলছে, আমিও বিচার চাই। একজন রাইডার যিনি আন্দোলনকারী এক ভাইয়ের কাছ থেকে ভাড়া নেননি, সেও একজন মাস্টারমাইন্ড। একজন গৃহিণী যিনি নিজ হাতে রান্না করে দিয়েছেন প্রতিবাদকারীদের দুপুরের খাবার, সেও কি কম গুরুত্বপূর্ণ? একজন ছোট ভাই যে কখনো রাজনীতি বুঝত না, কিন্তু সহপাঠীকে হারিয়ে আজ মিছিলের সামনের সারিতে, সেও একজন মাস্টারমাইন্ড। একজন তরুণী যে ভয় পেতেন ফেসবুকে কিছু লেখায়, আজ সে নিজের প্রোফাইলে ছবি রেখে লিখছে, চুপ থাকলে আমারাও অপরাধী। এই সাহসই তো বিপ্লব। একজন আইনজীবী যিনি বিনা পারিশ্রমিকে আন্দোলনকারীদের পক্ষে দাঁড়িয়েছেন আদালতে, তাকেও ইতিহাস মনে রাখবে। শ্রমিকদের ব্যস্ত হাতে তৈরি হয়েছে ব্যানার, রিকশাওয়ালা টিনের রিকশায় লেখা হয়েছে প্রতিবাদের স্লোগান, একটি পাড়ার মসজিদের মাইকে পড়ে গেছে আয়াত, যেখানে জুলুম সেখানে রুখে দাঁড়াও। এটাই ছিল জুলাই বিপ্লবের আসল রূপ। নেতা ছিল, পরিকল্পনা ছিল, কিন্তু মূল মাস্টারমাইন্ড ছিল মানুষ। এই বিপ্লবের জন্ম হয়েছিল একটি আত্মত্যাগ থেকে, একটি রক্তাক্ত শার্ট থেকে, একটি প্রশ্ন থেকে, আর কত। জুলাই বিপ্লব প্রমাণ করে পরিবর্তনের জন্য সবার ভূমিকা থাকে। কেউ মিছিলে হাঁটে, কেউ ঘরে বসে প্রার্থনা করে, কেউ গলা তোলে, আবার কেউ কেবল চুপচাপ দাঁড়িয়ে থাকলেও সেও প্রতিবাদের অংশ। আজ আমরা বলি, জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড তুমি, আমি, আমরা সবাই। এই ইতিহাস কোনো একটি দলের নয়,